আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্য কুমারী বিবি ছিল না। অন্যান্য সকল বিবি বিধবা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ বন্ধনে এসেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় শায়িত থাকা অবস্থায় তার প্রতি ওহী নাজিল হয়েছে। তার অন্য কোনো বিবির বিছানায় তার প্রতি কোনো ওহী নাজিল হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণের মধ্যে আমি তার কাছে সর্বাপেক্ষা অধিক প্রিয়তমা ছিলাম। আমার পবিত্রতা ঘোষণা করে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। আমি 2 বার জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে দেখেছি। আমারই কোলে মাথা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকাল ত্যাগ করছেন। হযরত আয়েশার জীবনের সর্বাধিক গৌরবের বিষয় এই যে তিনি দুনিয়ার জীবনে জান্নাতি হওয়ার এবং জান্নাতে বিশ্ব রসুলের স্ত্রী হওয়ার সুসংবাদ লাভ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি জান্নাতেও আমার স্ত্রী থাকবে। এতে কি তুমি আনন্দিত নও? হযরত আয়েশা বললেন, অবশ্যই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে আয়েশাকে জান্নাতে দেখেছি। স্বপ্নেই তিনি হযরত আয়েশাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। নবীর স্বপ্ন ওহী হয়ে থাকে। সাহাবায়ে কেরামগণ হযরত আয়েশার প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। তারা হযরত আয়েশাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত স্ত্রীদের উপর প্রাধান্য দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্বকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেক স্ত্রীদের জন্য বাইতুল মাল থেকে বছরে 10,000 দিরহাম আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12,000 দিরহাম বরাদ্দ করেছিলেন। কোরআন শরীফ ও হাদিস শরীফে দান খয়রাতের অসংখ্য ফজিলত বর্ণিত আছে। এক হাদিসে আছে, দান খয়রাতের দ্বারা জাহান্নামের আগুন নিভায়ে দেওয়া হবে ও ইমানি মৃত্যু নসিব হবে। কিন্তু কৃপণ ও অর্থলোভীদের জন্য এরূপ নিয়ামত খুবই কম জোটে। হযরত আয়েশা ছিলেন সচ্ছল পরিবারের আদরের কন্যা এবং রসুলের প্রিয়তম স্ত্রী। তার নিকট অর্থ সম্পদের ভিড় লেগেই থাকত। তিনি ছিলেন সাধাসিধে জীবনযাপনের অভ্যাসী। পোশাক ও আহারে বিলাসিতার অভ্যাস ছিল না। অর্থের প্রতি লোভ ছিল না। তার ছিল সমস্ত অর্থ সম্পদ গরিব ফকির আত্মীয় স্বজন ও এতিম বিধবা মহিলাদের মধ্যে বিতরণ করে দিতেন। অনেক সময় অনাহারে সময় কাটাতেন। একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের 1 লক্ষ করে দুইজনে 2 লক্ষ দিরহাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গরিব মিসকিনদের মধ্যে সব বন্টন করে দিলেন। এক মহিলা আরজ করলেন, আম্মা, আপনি রোজা আছেন, ঘরে খাবার কিছুই নেই। কয়েক দিরহামের বিনিময়ে ইফতারের ব্যবস্থা করা যেত। হযরত আয়েশা বলেন, পূর্বে স্মরণ করালে না কেন? তিনি ক্রীতদাস দাসী ক্রয় করে আজাদ করে দিতেন। তার দান খয়রাতের অসংখ্য
ঘটনা রয়েছে। তিনি ছিলেন সমকালীন লোকেদের মধ্যে শ্রেষ্ঠ দানবীর। তিনি মোনাজাতে নতশির হয়ে থাকতেন। তার উন্নত অভ্যাস, চরিত্র, আল্লাহ ভীরুতা ও স্বামীভক্তি বিশ্ব রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা তার কল্যাণ ও সফলতার জন্য মোনাজাত করতেন। হে আল্লাহ, আয়েশার জাহিরি বাতেনি সমস্ত গুনাহ অবশ্যই ক্ষমা করে দিন। উম্মুল মুমিনিন হযরত খাদিজার ইন্তেকালের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা অবস্থার পরিপ্রেক্ষিতে 10 জন মহিলাকে পরিণত সূত্রে আবদ্ধ করেন। তাদেরই মধ্যে 2 জনের নামে জয়নব ছিল। একজন বিবাহে মাত্র 3 মাস পর ইন্তেকাল করেন। অপর মহিষীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত পর্যন্ত জীবিত ছিল। হযরত আয়েশার জীবনে মোট 9 বছর সময়ে তিনি যে 9 জন সতীনের সাথে সংসার করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তার 4 জন কন্যা সন্তান দুনিয়াতে রেখে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের পূর্বেই হযরত জয়নব ও হযরত রোকেয়ার বিবাহ হয়ে যায়। স্বামীর গৃহে এসে তিনি মাতৃহারা উম্মে কুলসুম ও হযরত ফাতেমাকে পান। বয়সের দিক দিয়ে কন্যাগণ সকলেই হযরত আয়েশার অপেক্ষা বড় ছিলেন। বিবাহিত কন্যাদের মধ্যে হিজরি 2য় সনে হযরত রোকেয়া ইন্তেকাল করেন। মক্কা হতে মদিনায় হিজরত করার সময় হযরত জয়নব শাহাদত বরণ করেন। হযরত রোকেয়ার স্বামী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোকেয়ার ইন্তেকালের পর হযরত আয়েশার প্রচেষ্টা উম্মে কুলসুমকে তার কাছে বিবাহ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 জন কন্যাকে বিবাহ করেছেন বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিন্নুরাইন বা 2 নূরের অধিকারী বলতেন।